পিতৃপক্ষ তর্পণ, নিজের পিতাকে জল দেওয়া এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গত হয়ে গেছেন তাদেরকে সকলেই জল দেওয়া, সকলের নাম বলে এখানে জল পান। আমার মনে হয় এই হিন্দু ধর্মের এই সংস্কৃতিটাকে আমাদের ধরে রাখা উচিত, কেননা সারা বছর ধরে সেই স্বর্গীয় মানুষেরা যারা গত হয়ে গেছেন তারা একটু জলের আশায় থাকেন। বছরে এই একটাই দিন তিনি আসেন, নিজে জল খেয়ে যান। সেই জন্য আমার মনে হয় আমাদের এই হিন্দু ধর্মে এই সংস্কৃতিকে ধরে রাখা উচিত। আর সেই জন্য দেখতে পাচ্ছেন আমার পেছনে কতজন সবাই তর্পণ করছেন। আজ আমরা এসেছি দামোদর নদীতে তর্পণ করতে। এখানে বহু মানুষ উপস্থিত আছেন, সবাই তর্পণ করছেন এবং এই তর্পণের মাধ্যমে কে কে জল পেয়েছেন, সর্বপ্রথম নিজের পিতা শিশির কুমার রায়, তারপরে আমার দাদু তারাপদ রায়, হিরণময়ী রায়, তারপরে আমার পিতার পূর্বপুরুষ সকলকে স্মরণ করে, সকলের নাম আমার জানা নেই, তাও যতটা পেরেছি স্মরণ করে জল দিয়েছি। এবং মায়ের দিকে মায়ের বাবা যেমন ভক্তরঞ্জন রায়, অমিতা রায়, তারপরে আমার আরও আত্মীয় স্বজন যেমন আমার পিসেমশাই গোপাল বরাট, তারপরে দেবেশচন্দ্র রায় আমার ছোট পিসেমশাই, তারপরে আমার ভগ্নিপতি গৌতম দাশগুপ্ত, ডক্টর গৌতম দাশগুপ্ত, এবং সবাই এই তর্পণের মাধ্যমে জল পেয়েছেন। আজ মনটা খুব খুশি লাগছে। এই একটাই দিন, বছরে এই একটাই দিন, মহালয়ার দিন, পিতৃপক্ষ তর্পণ করে নিজের পিতাকে জল দেওয়া, বা মাতা না থাকলে তো এতে দেখবেন আপনিও মনে খুব সন্তুষ্টি পাবেন। যেভাবেই হোক, যেমন করেই হোক, এই সংস্কৃতিকে আমার মনে হয় ধরে রাখা প্রয়োজন। যার জন্য এই সুন্দর পৃথিবীটা আমরা দেখতে পাচ্ছি, তাকে সম্মান জানানো। তিনি অপেক্ষা করে থাকেন সারা বছর ধরে একটু জল পাবার আশায়। তো এই একটাই দিন নিচে এই ভূমিতে, এই পৃথিবীতে আসেন, আমাদের নিজের হাতে জল খেয়ে যান। তাই এই সংস্কৃতিকে ধরে রাখবেন আর তাদেরকে সম্মান দিয়ে নিজের হাতে জল তর্পণ করে দেখবেন মনের একটা ভালো সন্তুষ্টি পাবেন। বিশেষ আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।